ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে দেশজুড়ে নানা আলোচনা থাকলেও শেরপুরের সীমান্ত ঘেঁষা পাহাড়ি ও প্রান্তিক জনপদে ভিন্ন চিত্র। এখানকার মানুষ জানেই না গণভোট কি, কেনই বা এতে ভোট দিতে হবে। নির্বাচন নিয়ে আগ্রহ থাকলেও সচেতনতার অভাবে গণভোটে আগ্রহ নেই প্রান্তিক এই জনগোষ্ঠীর মধ্যে। তারিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে গাঢ় পাহাড়। সীমান্তের এসব গ্রামের বেশিরভাগ মানুষের আয়ের প্রধান উৎস কৃষি ও বনের লাকড়ি সংগ্রহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জেলা জুড়ে নানা আলোচনা থাকলেও এসব গ্রামে গণভোট নিয়ে তেমন কোনো আগ্রহ বা আলোচনা নেই। অনেকেই জানেন না গণভোট কি, বা হ্যাঁ বা নাতে কি লাভ বা ক্ষতি। ধানের শীতে ঘুষ চাইতেছে নামনে, আরেক বেড়া চাইতেছে মনে করতে দাঁড়িয়ে ভাল লাগু, কিন্তু ওই হার না এটা তো কেউ ঘুষ চায় না। এটা তো কোনো পার্টি নেই যে আমি হার পার্টি আইসি, আমি বিড়ি গান কেটে আমার হার মধ্যে ভোট দেবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এখন গণভোটে হাতে কি আছে আর নাতে কি আছে আমি তো কিছুই বুঝি না। ভোট দিলে কি হবে বা না দিলে কি হবে সেটা আমার আসলে ধারণা নাই। আমি এসব ব্যাপারে আর কিছু বলতে চাই না, আর বলতে পারবো না। এটা তো আমরা জানি না এটা কিভাবে দিতে হয় কি না দিতে হয়, এটার কি কোনো মার্কা থাকবো কিনা। নার মধ্যে যাইতেছে না হর মধ্যে যাইতেছে, এটা তো আমরা বুঝি না তেমন। নির্বাচন নিয়ে আগ্রহ থাকলেও সচেতনতার অভাবে গণভোটে আগ্রহ নেই প্রান্তিক এই জনগোষ্ঠীর মধ্যে। তাই গণভোট সম্পর্কে সমন্বিত উদ্যোগে প্রচারের দাবি তাদের। এটা বুঝতে পারতেছে না কিসের উপরে হা হবে কিসের উপরে না হবে, এটা তারা বুঝতে পারতেছে না। এরা যদি এলাকার মধ্যে ঘুরে ঘুরে যদি প্রচার করতো তাহলে তো বুঝতে পারতাম। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রান্তিক এসব মানুষের ভোট কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে কাজ চলছে, আর গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার করা হচ্ছে। মেঠো পথ হোক আর পাকা হোক, যে রাস্তা পর্যন্ত আমাদের এই গাড়িগুলা যানবাহনগুলো যাবে, মোটামুটি একটা প্রত্যন্ত এলাকা এখন যাওয়ার সম্ভব আমি মনে করি। আমরা চাচ্ছি যে প্রত্যেকটি মানুষই ভোট দেওয়ার আগে জানুক যে গণভোট আসলে কি। এইটা আরো ব্যাপক আকারে প্রচার প্রচারণা করব আমরা। জেলা ও উপজেলা শহরগুলোতে গণভোট নিয়ে প্রচার শুরু হলেও প্রান্তিক গ্রামাঞ্চলে এর প্রভাব পড়েনি। গণভোট সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এ জনপদের বাসিন্দাদের। হাসিবা আলী বর্ণা, ৭১।